হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এদিকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে প্রায় 5:30 মতো। তো উঠে এদিকে আমার ডিউটি হচ্ছে ফার্স্টে বাবানকে তুলে ওষুধ খাওয়ানো। এদিকে কিন্তু বাবান এখনও ঘুমোচ্ছে, তো কাঁচা ঘুম অবস্থায় ওকে তুলে দিতে হবে। খারাপও লাগে, কিন্তু ওষুধটা যদি না দিই না, তাহলে পরে দিলে উঠলে পরে ও ওষুধটা খেয়ে জল খেয়ে নেয়। তো যেহেতু ওষুধটা খাওয়ার আধা ঘন্টা পর কিছু জল হোক কিছু হোক খেতে পারবে, তো ওই জন্য ওষুধটা খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিই। তো চলো তাহলে এবারে ওষুধটা ঝটপট ওকে খাইয়ে দিই। বাবান, বাবান, ওঠো বাবা, চলো ওষুধটা খেয়ে নেবে, চলো ওঠো ওঠো ওঠো। এদিকে কিন্তু বাবানের ওষুধ খাওয়া হয়ে গেছে, তো আবার শুয়েও পড়েছে। তো চলো তাহলে এবারে আমি যাব রান্নাঘরে সকালের টিফিনটা করতে। তো চলো তাহলে এবারে যা যাক আস্তে আস্তে। আর তোমাদের তো একটা কথা বলা হয়নি, যে এই ভিডিওটা কিন্তু আমি ছাড়ছি হচ্ছে রাখির ভিডিও। মানে শুক্র আর শনিবারে যেহেতু এবারে রাখিটা পড়েছে, তো শুক্রবারের ভিডিওটা আমি করছি, যেহেতু ওটা আপলোড করা হয়নি, তো আজকেই করব। তো এদিকে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে এসে আটাও মাখা হয়ে গেছে। তো এবারে আমি রুটি করব, আর হচ্ছে করব বাবানের খিচুড়িটা। আর রুটির সাথে আমি সেরকম তরকারি কিছু করছি না, কারণ ওর বাবা বলল রুটির সাথে আজকে কলা দিয়ে খাবে, আর মিষ্টিও আছে, তো সেই দিয়ে খাওয়াবে, তো ওর জন্য শুধু রুটিটাই করব। তো চলো তাহলে এবারে ঝটপট রুটিটা আগে করে নিই। তো এদিকে কিন্তু সকালে টিফিন করে ঘরে চলে এসেছি, আর এসে দেখছি বাবা নিজে পটিতে গেছে, আর ওর বাবা কিন্তু বিছানাটা ঝেড়ে বালিশগুলো এভাবে রেখে গেছে, আমি গুছিয়ে নেব। তো তারপরে বাবানকে আসলে পরে খাইয়ে একবারে রেডি করে দেবো। তো চলো তাহলে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাবান আসলে একবারে বাবানকে খাইয়ে রেডি করে দেবো স্কুলের জন্য, কারণ এখন বাজে প্রায় 7:20 হয়ে গেছে। তো চলো তাহলে ঝটপট করে নিই। তো এদিকে কিন্তু বাবানকে নিয়ে বসে পড়েছি ব্রাশ করাতে। তো এখন ঝটপট ব্রাশ করিয়ে নেব, আর তারপরে বাবানকে খাওয়াবো। তো এদিকে কিন্তু বাবান কিন্তু গুড বয়ের মতো ব্রাশ করছে। ও ব্রাশ করতে চায় না একদম, জানো তো, প্রত্যেক দিন সকালবেলা ওকে যুদ্ধ করে ব্রাশ করাতে হয়। তো চলো তাহলে। তো বাবানের খাবার কিন্তু রেডি, তো এবারে হচ্ছে ঝটপট খাইয়ে দেবো। আর এদিকে দেখো, এই যে দেখেছো, এদিকে নিয়ে বসে পড়েছে। নাও 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 নাও। তো চলো তাহলে এবারে ঝটপট খাইয়ে দিই ওকে, তারপরে খাইয়ে আবার ও আবার খেয়ে পটিতে যায়, তারপর রেডি করবো। এদিকে কিন্তু বাবান পুরো রেডি, যার জন্যে ব্যাগটা ঠিক করে নাও, উল্টে গেছে। আর বাবানকে জুতো পরে দিচ্ছে বাবা। না বাবা, যাও, বাবা দিয়ে আসছে, আমি কাজ আছে তো কাজগুলো করে রাখবো। আর বাবা তুমি সবসময় এরকম বলে একটু স্কুল দিয়ে আসো না, সবসময় কাজ কাজ। ঠিক আছে, গুড বয়ের মতো পড়বে। হ্যাঁ দেখি, চলো। আজকে কিন্তু বাবানদের স্কুলে রাখি পড়াবে, তাই তো? বাবান রাখি পড়বে তো আজকে। নামো নামো নামো। আগের দিনে ছোটবেলায় খুব স্কুল আসতাম। ঠাকুর নমস্কার করো, টাটা। এদিকে কিন্তু বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে এসেছিলাম। তো রান্নার জন্য দেখো সয়াবিন আলু একটুখানি গরম জলে ধুয়ে নিয়েছিলাম, আর এদিকে আলু বটবটি ভাজা আর ডাল করব গাজর দিয়ে। তো ডালটাকে আমি এখন প্রেশারে দিয়ে সিটি দিয়ে নেব। আর গাজরগুলো দিয়েছি কিন্তু বাবানের জন্য, যে গাজর দিয়ে আর কি ওকে মেখে একটু খাওয়াবো। তো এদিকে আমি এখন ডালটা 2-3টে সিটি মেরে নেব। এদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা অনেকটা গরমও হয়ে গেছে। আমি দিয়ে দিলাম তেল। তো এবারে তেলের উপর দেবো হচ্ছে কালো জিরে। কালো জিরে যে কোনো আলু পেঁয়াজ ভাজা বলো বা আলু ভাজা বলো, শুধু তো যে কোনো আলু ভাজাতেই যদি কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা হয় তো টেস্ট লাগে একটু, আমার তো ভালো লাগে খুব। তো এদিকে দেখো আমি বটবটি আলুটা প্রায় ভেজে অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো লবণ আর হলুদ পরিমাণ মতো। তো এদিকে লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর এদিকে দিয়ে দেবো এবারে হলুদ। তো এবারে ভালো করে একটু ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ পর এটা, তো দেখো আলু ভাজা হয়ে গেছে। তো এবারে ভাজাটা নামিয়ে নেব।
তো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। তো এদিকে কিন্তু আলু ভাজার তেল একটু বেঁচেছিল, তো তোর মধ্যে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তো এবারে দিয়ে দেবো সয়াবিন আলু। সয়াবিন আলুটা একটু ভেজে নেব, কারণ যেহেতু গরম জল দিয়ে হালকা করে একটু ধুয়ে নিয়েছিলাম, আর সয়াবিনটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম নরম হয়েছে। তো এদিকে দেখো এখন ভেজে নিচ্ছি একটু ভালো করে। ভেজে আমি একটু মশলা দিয়ে দেবো। মশলা বলতে এখানে দিয়েছি হচ্ছে আদা, টমেটো আর হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট। তো একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আর কি তেল ছাড়ে। তো এদিকে দেখো আমার কিন্তু কষানো প্রায় কমপ্লিট। তো এবারে দিয়ে দেবো জল। তো জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এবার একটু ঢেকে দেবো ফোটানোর জন্য। আর এদিকে কিন্তু দেখো আমার ঝোল ফুটে গেছে। তো এখন দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা। যেহেতু গরম মশলা আর ঘিটা আমার ফুরিয়ে গেছে, মানে নেই, তো ওর জন্য ধনেপাতাই শুধু দেব। তো দেখো ধনেপাতা দিয়ে এবারে নামিয়ে নেব। তো এদিকে কিন্তু আমার ঝোল পুরো রেডি, মানে সয়াবিনের তরকারি। তো এবার এখন ডালটা আমি সম্বার দিয়ে দেবো। ডালটা এদিকে সেদ্ধ করাই রয়েছে, আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা। আর এদিকে কিন্তু আমি তেলে 5 ফোড়ন দিয়েছি। তো 5 ফোড়ন দিয়ে জলটা দিয়ে দিলাম। আর ডাল যেহেতু অল্পই, বাবানের মতো, তো অল্পই করা হয়েছে। কিন্তু আমার ডাল হয়ে গেলে রান্না শেষ। তো চলো। তো এদিকে কিন্তু আমার রান্না হতে হতে বাবানও চলে এসছে, দেখেছো? কি বাহ, খুব সবাই স্কুলে মনে হচ্ছে পার্টি করছিল আর সবাই খেলছিল ওখানে। কি হয়েছিল স্কুলে? মনে হচ্ছে স্কুলে পার্টি করছিল। পার্টি হচ্ছিল? বাহ, তুমি মজা করেছো? ও খাইছে আমার টিফিন বাক্সে যেমন দেখে দাদা। কি খাইয়েছে? লাড্ডু। লাড্ডু খাইয়েছে? লাড্ডু দিয়েছে। তুমি জলের বোতল আবার ব্যাগের ভিতরে ঢুকিয়ে এরকম ভাবে নিয়ে এসছো? এ মা, সব ভিজে গেল তো। আগের দিনকে ডায়েরি ঠাইরি সব ভিজে গেছিল। আস্তে আস্তে আস্তে। তুমি তো বিস্কিটও খাওনি। খোলো। লাড্ডু আছে। এটা ধরো হবে। এইটুকুনি লাড্ডু তুমি খাওনি? না। নিয়ে চলে এসছো? হ্যাঁ। তা বিস্কুট দুটো দিয়েছি, তুমি দুটোও তো খাওনি। এই দেখো স্কুল থেকে এসেই দেখো ফোন। স্কুলে আজকে পড়াশোনা হয়েছে? কি টয়সে তুমি খেলোগি? বাহ, হিন্দি কে শিখিয়েছে? হিন্দি তোমাকে কে শিখিয়েছে? জেসি প্যাটেল। তুমি স্কুল ড্রেস না খুলে বিছানায় উঠেছো কেন? এই মা, এই দেখো দেখো খাতা পত্র কিভাবে নিয়ে এসছে। এই সব খাতা দিয়ে দিয়েছে কেন? কি হোমওয়ার্ক দিয়েছে? সবগুলো তো দিয়ে দিয়েছে। ঠিক আছে চলো তাহলে, আগে এবারে ঝটপট খেয়ে নেবে, তারপরে গিয়ে স্নান করে রেডি হতে হবে, তাই তো? দিদি পড়াতে আসবে কিন্তু। আজকে না, কালকে ছুটি। কালকে আমরা ডাক্তারের কাছে যাব, তো কালকে ছুটি। আজকে পড়াতে আসবে। হ্যাঁ কালকে কালকে। হ্যাঁ কালকে স্কুলও তো ছুটি, কালকে তো স্যাটারডে। হ্যাঁ হ্যাঁ আজকে আসবে, কালকে ছুটি। তো চলো তাহলে, বাবান তো এদিকে ছুটির কথা শুনে খুব আনন্দ পেয়েছে। তো এবারে বাবানকে ফ্রেশ করি, একবারে খাইয়ে দেবো। তো চলো। এদিকে কিন্তু এই যে বাবানের খাবার পুরো রেডি। আর এইটা যেহেতু ওর বাবা খাবারটা ভিজিয়ে রেখেছিল, মানে ওর বাবাই খাবারটা রেডি করে রেখে দিয়েছিল, তো বুঝতে পারিনি অনেকটাই করে ফেলেছে। যতটা ও খায় তার থেকে অনেকটাই বেশি, যেহেতু ওই জন্য কিছুটা খাবার আমি প্লেটে তুলে রেখে দিয়েছি। আর তার মধ্যে আর কিছুটার মধ্যে এই যে দুধ একটুখানি দিয়ে, তো এই যে খাবার পুরো রেডি। আর এদিকে দেখো এনাকে দেখো, যতবার খাতে বসবো ততবারই এই যে ফোন নিয়ে গেম খেলবে। আর এই রাখিটা ওর এত পছন্দ হয়েছে যে ও কিন্তু হাতের থেকে রাখিটা খুলতে চাইছে না। স্নান করবে তো। ঠিক আছে তাহলে, খাওয়া হয়ে গেলে স্নান করার আগে এটা খুলে যাবে, ঠিক আছে? তো চলো তাহলে এবারে ঝটপট ওকে খাইয়ে দিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে
নেক্সট ডেতে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।